জানো মোহিনী, দেহ জগতে তুমি ছাড়া আমার বলতে কেউ নেই। আর যদি তুমি চলে যাও মোহিনী, কে শুনবে আমার মনের কথা? কার কাছে বলবো আমার এই মনের বেদনার কথা? বলো বলো। হরে কৃষ্ণ স্বামী, স্বামী কি আজ আজ তোমায় দেখি যেন আমার অন্যরকম লাগছে। কি হয়েছে মোহিনী? বলো না, বলো না মোহিনী, চুপ করে থেকো না, বলো। স্বামী, স্বামী, আমি যে মা হতে চলেছি গো। কি বললে, কি বললে মোহিনী? আরেকবার বলো, আরেকবার বলো মোহিনী। আমি মা হতে চলেছি মোহিনী। মোহিনী, কত আনন্দ তোমার ওই কথা শুনে, আনন্দে ভরে উঠল আমার এই হাহাকার প্রাণ। আজ জগতে তুমি হবে সন্তানের মা, আর আমি হব সন্তানের বাবা। তোমরা আমার জয় ধরি বলে আশীর্বাদ করো। স্বামী, স্বামী, একটু অপেক্ষা করো, আমি আসছি স্বামী। কোথায় যাবি মোহিনী? আমি তোমায় বলবো না, আমি যাবো আর আসবো। না না, আমি তোমায় যেতে দেবো না স্বামী, আবার ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি যাবো আর আসবো। মোহিনী, আমি যাচ্ছি স্বামী, আমি যাচ্ছি। মোহিনী, চলে গেল। জানি না, জানি না হয়তো ভাগে আমার ছেলে কোথায় চলে গেল। আমি যাবো, আমি তো শুনে যাবো। পরের দিন আবার গ্রামের মেয়েরা ওই নদীর ঘাটে স্নানে এসেছিল। হরি বল, হরি বল। কৃষ্ণ 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 এবার এই গ্রামের মেয়েরা ওই নদীর ঘাটে স্নান করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। স্নান সেরে ওই নদীর ঘাট থেকে উঠে আসছে। এমন সময় সাক্ষাৎ মোহিনী, ও মা, ছি 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 ছি, দিলে তোকে সব নষ্ট করে দিলে। এই এই হাতে ছেড়ে তোর মরণ হয় না? অন্য ঘাট চোখে দেখতে পাস না? তোর
মরণ হয় না। দাঁড়াও, হরে কৃষ্ণ তোমাদের অনেক সহ্য করেছি, আর নয়। হরে বাবা বলে কি রে, একটা অপয়া একটা নিঃসন্তানী বলে কি, এই চুপ, আর কোনোদিন আজ থেকে বলবি না আমি নিঃসন্তানী। এই দেখ বলি, দেখ আমি নিঃসন্তানী, আমি তো মা হতে চলেছি, মা। এই দেখ আর মারবি, আর এমনি করে দিবি। এই দেখ যা দূর হয়ে যা, যা। ওরে বাবা রে, বাবা বাবা বলে না, কথাই বলে না, চোরের মেয়ে বড় পাল্লা, যা দূর হয়ে যা। বাবা দাঁড়িয়ে আছিস, যা বাবা। এই তুই বয়সে মা হতে চলেছিস না? এই দেখ চোখে পাতা খেয়ে বসে আছিস। এই দেখ তুই মা হতে চলেছিস, যা দূর হয়ে যা। ঘাট থেকে ওই গ্রামের মেয়েরা ছুটতে ছুটতে পালিয়ে চলে যাচ্ছে। বাবারে বাবা, আমা তোমরা বলতে না আমি নিঃসন্তানী। এই দেখো, আর তো বলতে পারবে না আমি নিঃসন্তানী। আমার মুখ দর্শন করলে তোমাদের শুভ কাজ অশুভ হয়ে যাবে। আমি মা হতে চলেছি গো, আমি ভগবানকে বাধ্য করিয়েছি। হ্যালো, আমি ভগবানকে বাধ্য করিয়েছি আমার গর্ভে সন্তান সন্ততি দিতে। ভগবান দেবে না, কেন দেবে না? ভগবানকে আমি বাধ্য করিয়েছি। এমন সময় ভক্তাধীন ভগবান ডাকছে, মোহিনী, মোহিনী। কে গো, কে কে তুমি? যাও যাও, চলে যাও। মোহিনী, হরে কৃষ্ণ তুই ভগবানকে বাধ্য করিয়েছিস তোর গর্ভে সন্তান সন্ততি দিতে। বাহ বাহ রে মোহিনী, এত তোর আত্মহংকার। হরে শোন মোহিনী, তুই মা হবি ঠিক, কিন্তু সন্তানের মুখ দর্শন করতে পারবি না। রাম আমি সন্তান জন্ম দেব আর সন্তানের মুখ দর্শন করতে পারবো না, তাই কখনো হয় গো? বলো, আমি সন্তানের মুখ দর্শন করতে পারবো না। যাও যাও, তুমি চলে যাও, তুমি দেখে নিও আমি সন্তানের মুখ দর্শন করতে পারি কি না। বেশ মোহিনী, আমি চলে যাচ্ছি, তবে কথাটা মনে রাখিস, সন্তান জন্ম দেবী, সন্তানের মুখ দর্শন করতে পারবি না, না, না। কি ভাগ্য আমার, হ্যাঁ? আমি মা হতে চলেছি, আমি সন্তান জন্ম দেব। কত আদর করে সন্তানের লালন পালন করে বড় করব। আহারি সন্তান আমায় মা মা বলে ডাকবে, গর্ভে আমার বুকে পুড়ে যাবে গো। আমি যাই, আমি যাই আমার স্বামীর কাছে যাই। সেই বলে মোহিনী আত্মহংকারে মত্ত হইয়া ভগবান